হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমি শ্রাবন্তী। তো শুরু করছি আজকে ভিডিও। তো দেখতেই পাচ্ছ আমি আর শ্রেয়সী বেরিয়ে পড়েছি দুর্গাপুরের যাত্রাতে। মানে ওখানটাতে যাচ্ছি জামাই ষষ্ঠী উপলক্ষে। আমাদের বিয়ের পর না 7-8 বছর হয়ে গেছে, এখনও আমরা জামাই ষষ্ঠী করতে পারিনি। বিয়ের পর মানে আমাদের বিয়ের 15 দিনের পরই ছিল জামাই ষষ্ঠী। তো সেই দিনকে ছিল আমাদের বম্বের টিকিট। তো ওই কোনো রকম খাওয়া দাওয়াটা করে আমরা বেরিয়ে গেছিলাম, তাই মানে সেভাবে পুজো করাও হয়নি আর জামাই ষষ্ঠীও পালন করা হয়নি। তো সেই জন্য খুব এক্সাইটেড। তো আমি আর শ্রেয়সী যাচ্ছি এদিকে, আর ওই দিক থেকে আসছে পতিবাবু, যেটা শিলিগুড়ির থেকে বেরিয়েছে। তারপরে রাস্তায় দেখছি এই যে খুব বৃষ্টিও হচ্ছে, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমি আর কি পতিবাবুর সঙ্গে একটু ভিডিও কলিংয়ে কথা বলে নিলাম। উনি আর কি ট্রেনে আসছে, উনি বাস পায়নি। নাইট সার্ভিসগুলো তো নাইটে, নাহলে দেরি হয়ে যাবে পৌঁছাতে। তো একটু আমরা দুজনা আলোচনা করছিলাম, কিছু কথা বলছিলাম যে কতক্ষণে পৌঁছাবে বা কিছু, কে কার আগে পৌঁছাবে। তো পরে জানতে পারলাম যে আমি হয়তো আগে পৌঁছাবো, ওর আসতে লেট হবে। তো সত্যি বলতে খুবই ভালো লাগছে যে এই প্রথমবার আমরা একসাথে আর কি যাচ্ছি, কিন্তু মনে হয় না পুজোটা একসাথে দেওয়া হবে। তাও দেখা যাক। তো ফাইনালি আমি আর শ্রেয়সী নেমে দাঁড়িয়েছিলাম, তার আগে দেখছি বাবা এসে দাঁড়িয়ে আছে। বাবাকে বারণ করলাম যে আসতে হবে না, আমি বাস ধরে নেব, বাট না, বাবা তো বাবাই হয়। আর শ্রেয়সী আসছে বলে কথা বলে নাতনির জন্য। তো বাবা দেখছি চলে এসেছে। আর বাবা বড় গাড়ি চালাতে পারে না, 4 চাকাটা ভাইই পারে চালাতে, বাবা এখনও শেখেনি। তো সেই জন্য বাবা বাইক নিয়েই এসেছিলো। তো যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি বাড়ির কাছেই, মানে বাড়িতেই পৌঁছে গেছি। তো মা তো পুরো অবাক, মানে বলছে কি যে সে কোথায়, মানে শ্রেয়সী। আর শ্রেয়সী ধাপ্পা করে ঢুকলো আর কি। তো ঢুকে নিয়েই ওর তো ওই যে চালু হয়ে গেছে ওর দেখানো যে মা দেখো, মাম্মাম দেখো আমাকে এরকম। মায়ের সাইকেলে বসে নিয়ে আমার পা কেটে গেছে বা কিছু। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হলাম। অনেক সারা রাস্তা মানে যেহেতু না খেয়ে আছি, সেই কোন সকালে বেরিয়েছি। তো আমার ভাই দেখছি সব রেডি করে রেখেছে, মা আর কি বলে বলে দিয়েছিল মায়ের কিছু প্রবলেমের জন্য, মানে মা এগুলো ধরবে না, যেহেতু আমাদের বাপের বাড়ির লোকজন মানে লোক মারা গেছে, 1 বছর না হলে তো হবে না। তো আমি আর কি পুজোটা দিতে চলে আসলাম, মা যাচ্ছিল না। বললাম যে তুমিও চলো, শ্রেয়সীকে তুমি একটু ধরে দাঁড়াবে আর আমি পুজো করব। তো ঠাকুরমশাই দেখছি আমার জন্য ওয়েট করছিল, তাহলে এত লেট কেন করলি? তাই বললাম যে ওই যে হয় না, আসতে দেরি হয়ে গেলো, আর আমি তো শিলিগুড়ি থেকে আসছি, এরকম বললাম। তো বলে জামাই কোথায়? বললাম জামাই এখনও এসেই পৌঁছায়নি। তো যাই হোক, পতিবাবুর অপেক্ষা করলে পরে এখনও পর্যন্ত না খেয়ে থাকতে হতো। তো মা বললো যে পুজোটা করে নে। এবারও আর একসাথে পুজো দেওয়া হলো না, কিন্তু একসাথে মানে মানে অনেকটা টাইম আর কি কাটাতে পারবো, থাকতে পারবো, এটা ভেবে ভালো লাগছে। তো ফাইনালি ঠাকুরমশাই আমাকে পুজোটা করিয়ে দিল। তো যা যা রিচুয়াল যা যা থাকে সেগুলো মা আমাকে দূর থেকে বলে বলে দিচ্ছিল, আমি সেগুলো করছিলাম আর একে একে নাম গোত্র দিয়ে পুজো করিয়ে নিচ্ছিলাম। তারপর হলো গিয়ে অনেকক্ষণ তাও আমরা মন্দিরেই বসেছিলাম, যে যদি রাস্তা দিয়ে আসে সুবীরের সঙ্গে দেখা হয়ে যায়। তো দেখছি যে না, পতিবাবু দেখছি আসতে দেরি হবে। আর তার মধ্যে হয়ে গেছে এত মেঘ, মানে সেই রকম মেঘ, তারপরে বিদ্যুৎ ডাকছে, চমকাচ্ছে, মানে মনে হচ্ছে বাজ পড়বে আর কি। তো ভয়ে আর কি ভাবলাম যে না থাক, এরকম রাস্তাতে থাকা উচিত না, যেহেতু বাচ্চাটাকে নিয়ে আছি। লাস্টে হলো গিয়ে আমরা বাড়ি চলে আসলাম, ঠাকুরমশাইকে পুজো টুজো করিয়ে প্রণাম টনাম করে চলে আসলাম। তারপরে টিকা টিকা দিল। আর বাকি যেগুলো যেমন মানে সবার শেষে একটা হয় আমাদের, যে ওই যে গোটা যে কলাটা থাকে, কলাটা ছাড়িয়ে গাছের মধ্যে লেপতে হয়, মানে কী বলবো, মানে কী যে বলে ওটাকে, গাছের মধ্যে আটকে দিতে হয়। তারপর হলো কি ওর মধ্যে সিঁদুরের ফোঁটা, তারপরে হলুদের ফোঁটা দিয়ে একটু ওর মধ্যে দুধ ঢেলে, গঙ্গা জল ঢেলে একটু হাওয়া করে মানে ঠান্ডা করে দিতে হয় মা ষষ্ঠীকে। তো মা আর শ্রেয়সী দেখছি দৌড়াচ্ছে, বলে কি খুব বৃষ্টি আসবে জোরে, তাড়াতাড়ি চল। আর শ্রেয়সী মাকে বলছে যে ভগবান আমার মায়ের মাথায় যেন গাছপালাগুলো ভেঙে না পড়ে। আর মা বলছে তাড়াতাড়ি চল, যেহেতু গাছপালাগুলো না এই টাইমে ভেঙে পড়ে, তো রোডের উপরে যে গাছগুলো থাকে। আমি বাড়ির সামনে এসে দেখছি সেই কালো মেঘ করে রেখেছে, মানে কি বলবো আর কি। তো তারপরে আমার মাসি ছিল পাশে, মাসি আমাকে একটু জিজ্ঞেস করলো, কথা বললাম, তারপরে ঘরে ঢুকলাম। খুবই খিদে পেয়ে গেছে, মানে আসলে সারাদিন না খেয়ে আবার বাসে বাসে এসে না খুব ক্লান্ত হয়ে গেছি। তো
তো মা বললো যে খাওয়া দাওয়াটা করে নে, হ্যাঁ, তারপর হলো গিয়ে সুবীর আসবে, তখন সুবীরকে তখন দেওয়া হবে। তো আমি বললাম যে না, একটু পরে খেয়ে। তো মা বললো তুই তো খাসনি অনেকক্ষণ, খেয়ে নে। তো আমি খাওয়া দাওয়া করে নিলাম। একটু অনেক কিছু রান্না করেছিল মা। তো আমি এই যে অপেক্ষা করছিলাম যে কখন আর কি আমার পাতিবাবু আসবে, এসে নিয়ে একটু খাওয়া দাওয়া করবে, যেহেতু সেও তো না খেয়ে আছে সারাদিন। আর এই যে সিঁদুরের টিপটা দিয়েছিল, যেহেতু তেলটা দেওয়া আছে তাই পুরো একদম কপাল জুড়ে হয়ে গেছে। তো ফাইনালি আর কি উনি আসলো, এসে নিয়ে ফটাফট স্নান করতে চলে গেছিলো। কারণ ওই গরমে না, আমাদের দুর্গাপুরে যেহেতু খুবই গরম থাকে, তাও তো বৃষ্টিটা হলো বা ওয়েদারটা এরকম বলে একটু ঠান্ডা, তো এসে নিয়ে মানুষ আগে জামা প্যান্ট পরে, বাট না, উনি হলো গিয়ে আগে স্নান করে বেরিয়ে এসে আগে কাঙ্গি করছে। তারপরে মা চলে আসলো ওকে কিছু ফল মিষ্টি এগুলো দেওয়ার জন্য। তারপরে ও বললো যে আমাকে এত কিছু দিতে হবে না, আর ও যেহেতু মিষ্টি জিনিস সত্যি খুব পছন্দ করে না, ঝাল জিনিসটাই পছন্দ করে। তো মা একটু ফোঁটা টোটা দিয়ে দিল, আর তারপরে ওই যে সুতোগুলো যে হয় সুতোটা বেঁধে দিল। আর তারপরে ফাইনালি ও খেতে বসে গেছে। রান্না তো বহুত কিছুই করেছিল, তবে